আমরা কি হাতে চুড়ি পরে আছি নাকি? আমরাও কিন্তু হাতে চুড়ি পরে নেই। এই কথাগুলো দিয়ে অনেকেই সাহসিকতার প্রকাশ ঘটান। তাহলে কি কথাগুলো মানে এই নয় যারা চুড়ি পরেন তারাই দুর্বল? কিংবা এই কথাগুলো দ্বারা কি চুড়ি পরাটাকে, অর্থাৎ নারীর একটি অলংকার কিংবা প্রকারান্তরে নারীকে দুর্বল প্রমাণ করা হচ্ছে না? আমরা কি ভুলে গিয়েছি তারামন বিবির কথা? ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে কুড়িগ্রামের শঙ্কর মাধবপুর গ্রামের ১৪ বছর বয়সী এই কিশোরী রান্নার কাজে মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে যোগ দিয়েছিলেন। তবে তার সাহসিকতা এবং দৃঢ় মনোবল তাকে শুধু রান্নার কাজেই সীমাবদ্ধ রাখেনি। তিনি অস্ত্র চালনা শিখে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন এবং পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সরাসরি লড়াই করেন। এই নারীও কিন্তু চুড়ি পরতেন। যেই হাতে চুড়ি পরতেন, দেশের দুর্দিনে সেই হাতে অস্ত্র ধরতে পেরেছিলেন। প্রেম কিংবা বিয়ে যেটাই করেন না কেন ভদ্রলোকের সাথে করবেন, আর তা না হলে প্রয়োজনে একা থাকবেন। টাকা কামাবেন, ঘুরবেন, ফিরবেন, পরিবারকে নিয়ে সম্মানজনক জীবনযাপন করবেন। যারা কথায় কথায় মতের অমিল হলেই অসম্মানজনক কথা বলে, গালি দিয়ে কথা বলে, ওটাই তার চরিত্র। এই মানুষগুলো ভীষণ ভয়ানক। যাদের মধ্যে নম্রতা ভদ্রতা আছে তারা কথায় কথায় গালি দিয়ে কথা বলে না, অসম্মানজনক কথা বলে না। তাদের মতের অমিল হলেও সুন্দর ভাষায় সেটা বুঝিয়ে বলে। আর যারা কথায় কথায়